আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রেশমার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি শেয়ার করব। সবার খুবই পছন্দের জনপ্রিয় একটি রেসিপি। মোগলাইটা তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করে বিকালে নাস্তার জন্য পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা যদি কম বেশি বানাতে চান তাহলে ময়দার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। লবণ দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে মোগলাই বানালে মোগলাই স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেল আর লবণ চিনিটাকে খুবই ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রার পানি। একসাথে খুবই বেশি পানি অ্যাড না করে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমরা নরমাল বাসায় যে ডোটা তৈরি করি এটা সেরকম হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি 1 থেকে 2 মিনিট মুথে নেব। ডোটাকে মুথে নেবার পর হাতে সামান্য তেল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। এতে করে ডোটা আরো সফট হবে। এবার ঢেকে রাখবো 10 মিনিট। এর মধ্যে ডিমগুলোকে রেডি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, লবণ, ভাজা জিরার গুঁড়া, আর এইগুলো ভালো করে মেখে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার সব কিছু ভালো করে মেখে নেবার পর দিয়ে দেব ডিম। ডিম দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে মিশিয়ে নেবার পর মিশ্রণটা এক সাইডে রেখে দেব। এবার 10 মিনিট পর ডোটা হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি যতগুলো মোগলাই তৈরি করব ততগুলো লেচি কেটে নেব। আপনারা চাইলে আরও ছোট করে লেচি কাটতে পারেন। এবার একটি লেচি নিয়ে এইভাবে রুটি তৈরি করে নিছি। মোগলাই রুটি একটু বড়ই করছি। চাইলে আপনারা ছোট রুটি বানাতে পারেন। ডিমের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণ দিয়ে প্রথমে একটা সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। পরের ভাঁজটা এইভাবেই দিতে হবে। বাকি 2 পাশের ভাঁজ একইভাবে দিতে হবে। আঙুল দিয়ে চেপে দিতে হবে যাতে করে তেলে দিলে না খুলে যায়। এবার আমি সাবধানে এই পরোটা তুলে নিচ্ছি। আমি আগে থেকে প্যানে তেল গরম করে নিচ্ছি, আর তেলটা বেশি গরম করা যাবে না। এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। মিডিয়াম গরম তেলে পরোটা ছাড়তে হবে। এরপর চুলার ঝালটা লো মিডিয়ামে মাঝামাঝি রেখে পরোটা ভাজতে হবে। এক পাশ কিছু সময় ভেজে সাবধানে আরেক পাশ করতে হবে। আর এইভাবে 2 পাশ থেকে উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে। যত সময় এইরকম সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন আমার এই মোগলাই পরোটা ভাজা হয়ে গিয়েছে। আর এমনিভাবে সবগুলো পরোটা ভেজে নেব। পরোটাগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসলে তখন এইভাবে কেটে নেব। মোগলাই পরোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আশা করছি আপনারা বাসায় তৈরি করবেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এত সময় যারা আমার ভিডিও দেখলেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।